কিন্তু একটা কথা আছে না, যে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। তো অল্প খাবারও সবাই ভাগ করে খাওয়া যায়, যদি না সেটা মনের ভালোবাসা থাকে। কথাটা ঠিক বললাম কি না অবশ্যই বলবেন। হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে সুস্বাগত। গুড আফটারনুন। আজকে আফটারনুনে ভিডিওটা শুরু করতেছি, তার একটাই কারণ, এমন একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু গরমের টান ধরেছে, আর এটা সবসময় পাওয়া যায় না। এমনি কিনতে পাওয়া যাবে, কিন্তু যদি প্রাকৃতিকভাবে গাছে কখন হয় সেটা যদি আমরা চিন্তা ভাবনা করি, এখন অবশ্য সবই 12 মাস পাওয়া যায়, এমনই সব কিছু সৃষ্টি হচ্ছে। সব কিছু এখন সিস্টেমের বাইরে চলে গেছে। তো তবে যদি সব কিছুর দিক থেকে তৈরি মানে হিসাব করে দেখতে যায়, তাহলে এমন একটা জিনিস আজকে শেয়ার করব, প্রত্যেকের জিভে জ্বলানো একটা জিনিস। আর লোভ লাগবে না এমন কেউ নেই। যদি এমন কোনো ব্যক্তি আছে এই ভিডিওটা দেখার পরে আমাকে বলবেন যে যার জিভে জল আসেনি, সে যেমন করেই হোক না কেন, এমন একটা জিনিস আরেকজনকে খাওয়া দেখলে আপনার জিভে জল আসতে দিতেই হবে। তো তেমন একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা না খুব সকালেও খাওয়া যায় না, আবার খুব সন্ধ্যার দিকে তো খাওয়াই যাবে না, ঠিক দুপুর এবং পরন্ত বিকেল এরকম সময় খেতে হবে। এই জন্য গুড আফটারনুন দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করতেছি। বেশি ভাট না বকে চলুন আমরা দেখে নিই আজকে আমরা কি শেয়ার করব আপনাদের সাথে, আর কি খাওয়া দেখিয়ে আপনাদের জিভে জল আনবো কোন খাবারটা দেখে। তো তেমনই একটা খাবার, চলুন দেখে নিই। আর কথা বলতে ভালো লাগতেছে না, আমার নিজেরই আর তর সহ্য হচ্ছে না। বন্ধুরা, সবার আগে শুরু করতে চাই সেটা হচ্ছে এখানে তেঁতুল নিয়ে এসেছি, যেটা শীতের শেষ গরমের শুরু, এই সময় তেঁতুলগুলো পাকে। তো তেমনই আজকে একটু তেঁতুল মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। রেসিপি বললে ভুল হবে, এই তেঁতুল মাখাই বলি আমরা। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়িতে গেছিলাম, তো আমার দিদির বাড়িতে, দিদিদের বাসায় গাছে অনেক তেঁতুল হয়েছে। আমাদের যে নতুন বউ আর কি, ও কিছুটা নিয়ে গেছে ঢাকায় যাওয়ার সময়, এবং আমি কিছুটা নিয়ে এসেছি। তো কি করব, ভাবলাম সেটাই আর কি একটু আপনাদের জিভে জল এনে একটু লোভ ধরিয়ে দিই। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কথা না বাড়িয়ে চটজলদি সব কিছু শুরু করি। তাহলে আমাদের কষ্ট কম হবে। এটা যদি লাগে এটা নিতে পারো। হ্যাঁ, এই তেঁতুল মাখা খাওয়ার জন্যে নিচে সবাই লোভ করে বসে আছে। আর সব থেকে বড়ো কথা, আমাদের ঈশিতামণি আজকে আমাদের ভিডিওতে থাকতে চাইছিল। গতকালকে এই ভিডিওটা আমরা রেডি করতে চাইছিলাম, কিন্তু ঈশিতামণি বললো পা আমার গানের ক্লাস আছে। তো আমি বললাম ঠিক আছে মনি, তাহলে আর একটু ক্লান্তও ছিলাম আমি নিজেও। তো আমি বললাম মনি ঠিক আছে, আমরা তাহলে আগামীকালকে ভিডিওটা রেডি করবো। এখন ছোটো মানুষ তো, খেলা পেলে আর কাজ করে মাথায়। তো ও আজকে বলতেছে কি পা আমি কালকে না গানের ক্লাসে যাইনি, সবাই খেলা করতেছিল, তো আমি না সেই খেলা করতে গেছিলাম, সেই জন্য যাইনি। কিন্তু আজকে আমার যদি গানের ক্লাসে না যায়, ম্যাডাম কালকে খুব বকাবকি করেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি তেঁতুল মাখায় তোমার জন্য রেখে দিলাম। আমি কথা বলবো কি, আমার জিভ দিয়ে না আসতেছে। তবে সবাইকে একটা কথা বলবো, এই ভিডিওটা দেখার পর যারা দেখবেন, কমেন্ট না করলে আমি বুঝে নেব যে আপনার মানে ন্যাচারাল মানুষের ভিতরে যে জিনিসগুলো আর কি কাজ করে সেটা আপনার মধ্যে নেই। আমি বলে দিলাম, কারণ তেঁতুল দেখলে জিভে জল আসে না। আমার মনে হয় না, সব ধরনের টকে জল না আসলেও তেঁতুলে কিন্তু জিভে জল আসে, এটা কিন্তু সত্যি কথা। কেউ মানুন বা না মানুন আমি জানি না, তবে খুব কম সংখ্যক মানুষ আছে যাদের তেঁতুলে জিভে জল আসে। কথা বলার মতো অবস্থায় নেই। তো আমরা তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এটা মাখানোর আগে না সবার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি না ঝালে হাত দিতে ভয় পাই, সেটা তো আপনারা জানেন। তারপর আমার ছেলে ছোট, তো আমি একটু বুঝে শুনে ঝালে হাত দেবো, এই কারণে। আচ্ছা
এইটুকুই থাক, যদি লাগে আবার নিব। এই জন্য আমার মায়ের এই মশলা করা এটা নিয়ে আসছি আমি সাথে করে, আমার গায়ে বল নেই। ও খুব ঝাল ইয়ে করতে পারে, কিন্তু ওর কাছেও আজকে দেবো না। তার একটাই কারণ, যেটা আমার, আমি যে সবসময় একটা কথা বলি, যেটা আমার অসুবিধা আমি সেটা আরেকজনকে কষ্ট দিতে চাই না। টকে ঝাল ওঠে খুব। আপনি দেখবেন অন্য জিনিস মাখতে গেলে যতটা আপনার লঙ্কা লাগবে, সেটা কিন্তু টক জাতীয় জিনিস মাখতে গেলে কিন্তু আপনার একটু লঙ্কা কম হলেই হয়ে যাবে। এবারে না সুন্দর করে এই ঝালের সাথে তেঁতুলটা এরকম মেখে নেব। তবে এটাতে না, আচ্ছা আমাকে একটু কেউ কমেন্টে জানাবেন, এই তেঁতুলটা কাঁচা লঙ্কায় ভালো লাগতো নাকি শুকনো লঙ্কা দিলে ভালো লাগতো, আমাকে একটু বলবেন তো। আমার ধারণা নেই এটা, আমার কথা বলবো না। বোন বলতেছে যে কাঁচা লঙ্কাটাই বেস্ট, কিন্তু আমি না এই ধারণাটা আমার নেই। এই জন্যে যারা দেখবেন আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমি এই যে মাখতেছি, কার কার লোভ লাগতেছে বলুন প্লিজ। যে দাদারা দেখবেন ঠিক বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে এসে বৌদিকে বলবেন মাখিয়ে দিতে, ভাবিকে বলবেন মাখিয়ে দিতে, এতটুকু হলো মাত্র। তো যাই হোক, সেই বলতে হয় এসব জিনিস গ্রাম অঞ্চল, আমাদের গ্রামের বাড়িতে বড় তেঁতুল গাছ এখন আছে কিনা আমি বলতে পারবো না। আমি অনেক দিন যেখানে তেঁতুল গাছ আমি সেখানে যাইনি, তো কথা বলতে পারতেছি না প্লিজ। আমি বারবার একই কথা বলতেছি, আমি তুতলে যাচ্ছি। আমি না এর থেকে তেঁতুলের বীজগুলো আলাদা হয়ে গেলেও বের করবো না। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাহলে একটু পরিমাণে বেশি হবে, অল্প জিনিস সবাই ভাগ করে খাওয়া যাবে। আপাতত লবণ, চিনি আর লঙ্কা এই তিনটা দিয়ে মেখে নিয়েছি। এবারে না এই মানে চিনিটা তো গলতে একটু সময় লাগবে। আমি এখানে সামান্য, একেবারেই সামান্য, কারণ চিনি দিয়েছি তো চিনিটা গলতে সময় লাগবে, কিন্তু আমাদের ধৈর্য নেই যে কখন চিনি গলবে, এটা বসবে, মিশবে, তারপরে খাবো। হবে না, আমাদের দ্বারা হবে না, আমার দ্বারা তো হচ্ছেই না। জাস্ট সামান্য একটু জল ফেলে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই আর দিব না, দেখলেন তো, মানে 5-6 ফোঁটা আমি এখানে জল দিয়েছি। এবারে না চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। একটু ট্রাই করে দেখবেন, কখনো যদি কোনো কিছু মাখা করতে গেলে চিনি তাড়াতাড়ি গলানোর দরকার হয়, তার ভিতরে সামান্য একটু জল ফেলে দিলেই হবে। যাই হোক, এটা না একটু জাস্ট মুখে দিয়ে দেখতে হবে মাখাটা ঠিক হলো কিনা। আর একটু চিনি লাগবে, হ্যাঁ ঠিক আছে। কারণ যেটা হয়েছে সেটা আমার জন্য ঠিক হয়েছে, কিন্তু আমাদের মাসি, ঈশিতা এরা খেতে পারবে না। কারণ এদের না দিয়ে যদি আমি তেঁতুল মাখা খাই, নির্ঘাত আমার পেটের সমস্যা হবে, লোভ দেবে সবাই, আমি জানি। আমার এমনি জ্বর, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কিন্তু আমি রেখে দিই। অনেকে আমাকে বলবেন হয়তো বা যে এটা তো রেখে পরেও খাওয়া যেত, কিন্তু ধৈর্য নেই, লোভ তো এরপরে আমার বেশি, কখন এটা মাখিয়ে খাবো। সব কিছু রেডি। এবারে এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, সামান্য, বেশি না, সামান্য, আর একটু, কদবেল, তারপরে তেঁতুল, এগুলো মাখলে আপনি একটু সর্ষের তেল দিবেন, একটু লেবুর পাতা দিবেন, দেখবেন এমনি ভীষণ ভীষণ মানে টেস্টি হয়ে। নিজের কথা নিজেই বলতেছি, আমার কাছে কাজের কোনো ভাগ নেই, কোনটা পুরুষের কাজ কোনটা মহিলার কাজ। হ্যাঁ, আমি ওর থেকে আর একটা দিলেই হবে। হ্যাঁ, তেঁতুল তো অল্প, আর আমার হাত একটু ইয়ে হয়ে গেছে, তেলা হয়ে গেছে, এই জন্য সরে যাচ্ছে। হ্যাঁ, এবারে আমরা হিসাব করে নিই আমরা মানুষ কয়জন। আচ্ছা, আশপাশে গাছের পাতা আছে কি, এই পাতাতে ভাগ হবে, আমরা 6 জন। আর কাউরে ভাগ দিলে ভাগে হবে না, এইটুকু তেঁতুল। ছাদের পাশে মেহগনি গাছ আছে,
আর গাব গাছ আছে, তো আমি এমনি নিজে পেট নিই, আর গাব গাছে হাত দেবো না, আমি একটু মেহগনির পাতা নিয়ে এসে ধুয়ে নিই। আচ্ছা, আমরা গিয়েছিলাম মেহগনি পাতা তুলতে। মেহগনি পাতা ছিঁড়তে গিয়ে দেখি কি নিচে একটা ছোট কাঁঠাল গাছ আছে, খুব কষ্ট করে মানে ঝুল দিয়ে দিয়ে মানে পড়ে গেলি কাজ সারা এরকম। তো আমি তো ভয় পাচ্ছিলাম, বুনু পেরেছে। এর একটা মজা অন্যরকম। এখানে এবার সুন্দর করে সাজিয়ে তারপর আমরা ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এইভাবে ঘুরিয়ে নিই তাহলে। হ্যাঁ, দেখুন এবার অল্প জিনিস, সেটাই ভাগ করে সবাই খাই। দেখা যাক কার কতটুকু ভাগে আসে। আগের থেকে বলে দিচ্ছি আমি একটু বেশিই খাবো। আর ও আমারে বলতেছে কি দিদি আর কত সময়, আমার আর দেরি সহ্য হচ্ছে না। আর যে কষ্ট করে আমাদের এই পাতা আনিছে তার একটু বেশি করে দিই। হ্যাঁ, আমার ভিডিওর আজকে নতুন অতিথি বলে কথা। এই আর ঈশিতাকে যদি আমি ঠিক মতো না দিই তো আমারে আজকে মেরেই ফেলে। আমার মা আবার আমারে বলবো না, আমার মা অলরেডি এসে ঘুরে গেছে, তোদেরকে এটা হয়ে গেছে? হ্যাঁ গেছে, তাহলে একটু দিয়ে। এখনো ভিডিও শেষ হয়নি, ভিডিও শেষ হবে তারপরে দিব। আমার দেরি সহ্য হচ্ছে না। আচ্ছা, এবারে না আপনাদের সাথে একটু শেয়ার করি। সুন্দর করে কিন্তু 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমরা এটা খাবো আর ওদের গিয়ে দেবো। কথা না বাড়িয়ে একটু আমি আর বোন খাই, আপনারা দেখুন, পরে গিয়ে ওদের দিয়ে দেবো। আর এটা আমরা খেয়ে ভিডিওটা শেষ করব, তারপরে আর বাকিরা সবাই পাবে, ঠিক আছে? কথা মতো আজকে আমাদের অতিথি একটু বেশি পাবে, এই বড় ভাগটা ওর। থ্যাংক ইউ। তারপরে বড় ভাগটা আমার। আর বাকিদেরগুলো এই যে থাকলো তাদের দিব। এমনি টক জিনিস খেতে সবারই মজা লাগে। আমি কথা বলবো না, আমি খেয়ে নিই। খাওয়ার আগে তো জিভে এমনিতেই জল চলে এসেছে। একটা কথা বলতে চাই, এটা খাওয়া দেখে কার কার লোভ লাগবে কমেন্টে জানাবেন। সত্যি কথা বলে যাবেন, মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে? টক খেতে গেলে, টক খাওয়ার সময় যদি জিহ্বায় টুক্কা না দেওয়া যায়, সে টকে মজাই বোঝা যায় না, সে মাখা খাওয়ার কোনো মূল্যই নেই। মা হয়তো আমারে বকতে পারে যে এমনি জ্বর প্রচণ্ড কাশতেছে, আমার ছেলে ছোট তো বকা দিতে পারে, কিছু করার নেই। মানে বাড়িতে আসছে আজকে 4 দিন, আমার মানে মন পড়ে রয়েছে তেঁতুলের দিকে, কিন্তু আসার থেকে প্রচণ্ড জ্বর ছিল এই জন্যে, কিন্তু আজকে আর ধৈর্য ধরতে পারিনি। তো যাই হোক বুনু, আমরা ভিডিওটা শেষ করি। আজকে আমাদের এই যে একেবারে অল্প জিনিস, ওই যে একটা কথা বলি, আমাদের এখানে হয়েছে 6 ভাগ, কিন্তু একটা কথা আছে না, যে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। তো অল্প খাবারও সবাই ভাগ করে খাওয়া যায়, যদি না সেটা মনের ভালোবাসা থাকে। কথাটা ঠিক বললাম কি না অবশ্যই বলবেন। পাশাপাশি এখন এই যে একটু শীত যায় গরম আসতেছে, আপনারা একটু কোনো কিছু এরকম বাসায় মেখে খেয়ে ট্রাই করুন, বিকালবেলাটা খুব ফুরফুরে মেজাজ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমি লাইভের জন্য তৈরি হয়ে বসে আছি, আমার মনে হচ্ছে আজকে আমার লাইভটা ফাটাফাটি হবে, কারণ আমার মনটা ভালো হয়ে গেছে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অমৃতা লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। কথা বলতে পারছি না, তুতলে যাচ্ছি, তো বুনু একটু টাটা করে দাও। টাটা।